খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 1 তারিখ বৃহস্পতিবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ মমতার পাশে দিলীপ। বোমা ফাটালেন সৌমিত্র, আর কে কি বললে? নিয়ন্ত্রণ রেখায় টানা যুদ্ধবিরতি ভঙ্গ পাকিস্তানের, ফোনে ধমক ভারতীয় সেনা কর্তার। বড়বাজার অগ্নিকাণ্ডে শোক প্রকাশ মোদির, মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য। দ্রুত পদক্ষেপ করুন, বিরোধীরা পাশে আছে, পেহেলগাঁও নিয়ে মোদিকে বার্তা রাহুলের। বিজেপি বিধায়ক সুকুমার রায়কে ঘিরে বিক্ষোভ, নিজের এলাকাতেই উঠল গো ব্যাক স্লোগান। যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা পাকিস্তানের রয়েছে, ভারতকে হুঁশিয়ারি জেলবন্দি ইমরানের। উদ্ধার 91টি সিম কার্ড, 22টি মোবাইল, সাইবার প্রতারণার বড় চক্রের হদিশ পুলিশের। আইসিএসসিতে তাক লাগালো ফল, আসানসোলের প্রত্যুষের, পুষ্পস্তবক পাঠিয়ে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। হাইকোর্ট মুক্তি দেওয়ায় 3.5 ঘন্টার মধ্যে চিন্ময়ের জামিন নাকচ, আপাতত জেলেই থাকবেন সাধু। বড়বাজারে অগ্নিকাণ্ডে আটক হোটেল ম্যানেজার, এখনও পলাতক 2 মালিক। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। সবসময় দলীয় শৃঙ্খলা মেনে চলতেই ভালোবাসেন তিনি, এমনকি মুখেও বারবার দলের কথাই বলেন। সবসময় জানিয়েছেন দলই সব কথা, আর সেই তিনিই কিনা সস্ত্রীক চলে গেলেন দীঘার জগন্নাথ মন্দিরে। তিনি আর কেউ নন, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শুধু মন্দিরে যাওয়াই নয়, একেবারে পুজো দিয়ে রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে বিজেপি নেতা সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দীর্ঘক্ষণ কথাও হলো দুজনের মধ্যে, আর তাতেই চরম ক্ষুব্ধ বঙ্গ বিজেপি নেতৃত্ব। যদিও বিষয়টি বিশেষ গুরুত্ব দিতে নারাজ সুকান্ত মজুমদার, তবে তার স্পষ্ট বার্তা, দল এটা অনুমোদন করে না। তবে এটি তার ব্যক্তিগত ব্যাপার, আলাদাভাবে যেতেই পারেন। তবে এই ঘটনায় ফেসবুকে ক্ষোভ উগড়ে দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাংসদ সৌমিত্র খাঁ। দিলীপ ঘোষকে বাংলা বিজেপির লজ্জা বলে কার্যত তুলোধনা বিজেপি নেতার। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক সৌমিত্র খাঁ। তিনি লিখছে, একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হয়ে উঠতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপবাবু। বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ আপনি নিজেই তাদের পথ অনুসরণ করেছে। কতটা নির্লজ্জ হলে এমন আদর্শবান পুরুষ হওয়া যায় তা চিন্তার বিষয়। বাংলার বিজেপির লজ্জা আপনি। শুধু সৌমিত্রই নয়, আরও এক বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় একইভাবে ক্ষোভ উগড়ে দিয়েছে। তরুণজ্যোতি লিখছেন, ছোটবেলা থেকেই শিখেছি যে স্পষ্ট কথায় কষ্ট নেই। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষের একাধিক কর্মকাণ্ডকে সমর্থন করলেও আজকের কাজকে করা যায় না। তিনি দীঘার জগন্নাথ কালচারাল সেন্টার দর্শন করতে যেতেই পারতেন, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেটা করতে গেলে কোনো মন্তব্য ছিল না। মুর্শিদাবাদে হিন্দু হত্যার নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে হাসি খুশি কথা বলাটাকে ভালোভাবে নিতে পারলাম না। এমনকি আজকের পর থেকে দিলীপ ঘোষকে নেতা হিসাবে মানতে পারবেন না বলেও ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি নেতা। একের পর এক বিজেপি নেতার ফেসবুক পোস্টে স্পষ্ট যে দিলীপ ঘোষের এহেন কর্মকাণ্ডে রীতিমতো বিদ্রোহ শুরু দলের মধ্যে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গ জানতে চাইলে তিনি বলে, আমি শুধু হিন্দু ধর্ম নিয়ে কথা বলবো, অন্য কিছু নিয়ে নয়। কে কোথায় গিয়েছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি কিছু বলতে পারবো না। আমাদের আজকের লক্ষ্য 700 লাইক। দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের খবর দেখছেন তা কমেন্টে জানান। শুধুমাত্র দুর্গাপুর সংবাদ চ্যানেলে আপনাদের সঠিক এবং নির্ভুল খবর পৌঁছে দিচ্ছে। বর্তমান বাজারে অনেক নতুন চ্যানেল ভুলভাল খবর আপলোড করছে, কিন্তু আমরা সব সময় সততা এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে আপনাদের কাছে নির্ভরযোগ্য খবর পৌঁছে দিচ্ছি। আমাদের পাশে থাকুন নিয়মিত সঠিক খবরের জন্য। পরপর 5 দিন নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের যুদ্ধবিরতি ভঙ্গ নিয়ে এবার কড়া অবস্থান নিল ভারত। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের বিনা উস্কানিতে গুলিবর্ষণ নিয়ে ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসরা অর্থাৎ ডিজিএমও হটলাইনে কথা বলেন।
জানা গিয়েছে, ভারতের ডিজিএমও রাজীব ঘাই কড়া ভাষায় যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পাকিস্তানকে সতর্ক করে বার্তাও দিয়েছেন তিনি। শুক্রবার থেকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এবং কুপওয়ারা জেলায় বিনা উস্কানিতে গুলিবর্ষণ করেছে পাকিস্তানি সেনা। মঙ্গলবারও নিয়ন্ত্রণ রেখা বরাবর তাদের যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত ছিল। গত সপ্তাহে পাহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে তীব্র উত্তেজনার আবহে গুলি চালানো শুরু করে পাকিস্তান। সেনাবাহিনীর সূত্রে জানানো হয়েছে, পাকিস্তানকে পাল্টা উপযুক্ত জবাব দেওয়া হয়েছে, তবে গুলি বিনিময়ের জেরে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বড়বাজারের মেছুয়া বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে চলত। সেই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে এদিন মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেন। এছাড়াও আহতদের জন্য 50,000 টাকা আর্থিক সাহায্য করা হবে। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে এই আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করা হয়েছে। এদিন এক্স হ্যান্ডেলের মাধ্যমে এই বার্তাই দেওয়া হয়েছে। বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দীঘা থেকে ফোনে পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন। ঘটনায় শোকের ছায়া সব মহলে। এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে বাংলাতে শোক বার্তা দিয়েছেন তিনি। টুইট বার্তায় লেখা হয়েছে, কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। যারা প্রিয়জনদের হারিয়েছে তাদের সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের প্রত্যেকের নিকট আত্মীয়কে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে তিনি শোক বার্তা টুইট করেছেন। ঘটনার পর থেকে পলাতক হোটেলের মালিক তদন্তের সেট গঠন করছে কলকাতা পুলিশ। কিভাবে আগুন লাগলো, আগুন নেভানোর জন্য কোনো সুরক্ষার ব্যবস্থা ছিল কি, সেই সব খতিয়ে দেখা হচ্ছে। এই নৃশংস ঘটনা মেনে নেওয়া যায় না, দ্রুত পদক্ষেপ করুন। বিরোধীরা আপনার পাশে আছে। পাহেলগাঁও নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমনটাই বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার একটি সাংবাদিক সম্মেলন করেন রাহুল। সেখানে তিনি বলেন, পাহেলগাঁওয়ের ঘটনা নিয়ে বিরোধীরা সরকারের পাশে রয়েছে। এরপরই মোদীকে উদ্দেশ্য করে কংগ্রেস সাংসদ বলেন, আপনি এমন জবাব দিন যাতে ভবিষ্যতে ওরা এরকম কাজ করতে ভয় পায়। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। নাম না করে রাহুল এদিন পাকিস্তানকে কটাক্ষ করেছেন বলে মনে করছে ওয়াকিবহল মহল। রাহুল আরও বলেন, আমি আজ কানপুরে একটি পরিবারের সঙ্গে দেখা করেছি। নির্মমভাবে তাদের ছেলেকে হত্যা করা হয়েছে। আমি কেবল বলতে চাই, যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে তাদের ভারী মূল্য চোকাতে হবে। উল্লেখ্য, পাহেলগাঁওয়ের জঙ্গি হামলায় আহতদের দেখতে শুক্রবার জম্মু ও কাশ্মীরে যান রাহুল। দেখা করেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গেও। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের চিরকালের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজের এলাকাতেই গো ব্যাক স্লোগান শুনলেন বিজেপির বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাপতি সুকুমার রায়। বুধবার কোচবিহার উত্তর বিধানসভা এলাকার চকচকা গ্রাম পঞ্চায়েতে একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। সেখানে যাওয়ার সময় তৃণমূলের তরফে বিধায়কের গাড়ি আটকে ঘেরাও করে রাখা হয়। বিধায়কের তরফে এলাকায় কোনো উন্নয়ন করা হয়নি, এই অভিযোগ তুলে স্লোগান দেওয়া হয়। জানা গিয়েছে, দিন তৃণমূল কংগ্রেসের কোচবিহার 2 নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা কোচবিহার 2 নম্বর ব্লকের সাধারণ সম্পাদক রাজু দের নেতৃত্বে বিধায়ককে ঘিরে এ বিক্ষোভ দেখানো হয়। তিনি বলেন, বিধায়ক এলাকায় কোনো কাজ করেননি, সেজন্যই সাধারণ মানুষজন ক্ষোভ উগরে দিয়েছে। তবে বিধায়ক সুকুমার রায় অবশ্য বলছে, তৃণমূল আমাদের জনসংযোগে ভয় পেয়েছে, তাই কয়েকজন বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল। পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে তলানিতে ঠেকেছে ভারত পাক সম্পর্ক। বিগত কয়েকদিন ধরে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনাও ঘটেছে 2 দেশের মধ্যে। এই উত্তেজনার আবহে এবার বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিলেন জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতকে যে কোনো পদক্ষেপে দায়িত্বশীলভাবে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের তরফে বুধবার তার বিবৃতি এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। তাতে তিনি বলেছেন, 150 কোটি জনসংখ্যার দেশ হিসাবে ভারতের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা উচিত।
পরমাণু শক্তিধর দেশের বিরুদ্ধে ভুল পদক্ষেপ করলে তা ভারতের জন্য ভালো হবে না। তিনি আরও বলেন, শান্তি আমাদের অগ্রাধিকার, তবে এটিকে কাপুরুষতা বলে ভুল করা উচিত নয়। ভারতের যে কোনো প্ররোচনামূলক পদক্ষেপের যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা পাকিস্তানের রয়েছে, যেমনটা আমার সরকার 2019 সালে সমগ্র জাতির সমর্থনে করে দেখিয়েছিল। তবে পেহেলগাঁওয়ে জঙ্গি ঘটনার প্রসঙ্গে ইমরান বলেন, পেহেলগাঁওয়ের হামলায় মানুষের প্রাণহানি গভীরভাবে বিরক্তিকর এবং মর্মান্তিক। আমি ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রসঙ্গত, গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারান 26 জন পর্যটক। কিন্তু এই হামলায় পাক মদতের অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করেছে ইসলামাবাদ। কিন্তু ঘটনার জবাবে সিন্ধু জলচুক্তি বাতিল, পাকিস্তানিদের ভিসা বাতিল, ওয়াঘা-আটরি সীমান্ত বন্ধ সহ একাধিক পদক্ষেপ করেছে ভারত। পাল্টা জবাবে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, আকাশসীমা বন্ধ সহ বেশ কিছু পদক্ষেপ করেছে পাকিস্তানও। অনলাইনের মাধ্যমে আর্থিক প্রতারণার অভিযোগে 3 চক্রীকে গ্রেপ্তার করল দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের নাম মুক্তার ইসলাম, রকিবুল ইসলাম এবং রত্না রায়। প্রথম দুজন সম্পর্কে দাদা এবং ভাই। ধৃতদের বাড়ি গঙ্গারামপুর ও পতিরাম থানার ইন্দ্রা এলাকায়। ধৃতদের কাছ থেকে 91টি বেনামি সিম কার্ড, 22টি অ্যাক্টিভ মোবাইল, একটি ল্যাপটপ, 8টি প্যান কার্ড এবং 20টি এটিএম কার্ড, বিভিন্ন ব্যাংকের চেক বই, 4টি ও 3টি ব্যাংকের পাস বই উদ্ধার হয়েছে। গতকাল রাতভর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদের নেতৃত্বে কুমারগঞ্জ ও গঙ্গারামপুরের 2টি জায়গায় অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও গোলাপ ইসলাম নামে আরও একজন পলাতক। ধৃতরা বেনামি সিম কার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট, এটিএম কার্ড, প্যান কার্ড তৈরি করত। এলাকার সাধারণ লোকের কাগজ নিয়ে এই ব্যাংক অ্যাকাউন্ট খোলা হতো, সেখানেই ঢুকত প্রতারণার টাকা। সব মিলিয়ে প্রায় 1 কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে 3 জনের বিরুদ্ধে। ধৃতদের আজ বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে সাইবার থানার পুলিশ। বুধবার প্রকাশিত হয়েছে আইসিএসসি পরীক্ষার ফলাফল, অর্থাৎ আইসিএসসি 10ম শ্রেণীর পরীক্ষার ফলাফল। এই পরীক্ষাতেই দুর্দান্ত ফল করেছে আসানসোলের প্রত্যুষ রায় মিশ্র। 99.2% নম্বর পেয়েছে সে। তার এই সাফল্যের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অভিনন্দন জানিয়েছেন। জানা গিয়েছে, আসানসোলের সেন্ট প্যাট্রিক স্কুলের ছাত্র প্রত্যুষ। পরীক্ষায় নিজের ফলাফল দেখে উচ্ছ্বসিত প্রত্যুষ বলে, আমি খুবই খুশি। আমি স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক এবং পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞ। আমাকে প্রতিটি পদক্ষেপে উৎসাহিত করেছেন তারা। আমার লক্ষ্য ভবিষ্যতে চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখা। বুধবার ফল প্রকাশের পরে শিক্ষা দপ্তরের আধিকারিকরা মুখ্যমন্ত্রীর লিখিত বার্তা ও পুষ্পস্তবক নিয়ে প্রত্যুষের বাড়িতে পৌঁছে তাকে অভিনন্দন জানান। প্রত্যুষের বাবা ডক্টর প্রবীণ রায় আসানসোলের একজন বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ। আসানসোলের একটি চক্ষু হাসপাতালের কর্ণধারও তিনি। ছেলের কৃতিত্বে গর্ব প্রকাশ করে তিনি বলেন, প্রত্যুষের কঠোর পরিশ্রম প্রমাণ করেছে যে সঠিক লক্ষ্যে যাওয়ার চেষ্টা কখনোই বৃথা যায় না। বুধবার দুপুরে জামিন পেয়েছিলেন বাংলাদেশ হিন্দু জাগরণ ঐক্য মঞ্চের আহ্বায়ক সাধু চিন্ময় কৃষ্ণ দাস। 3.5 ঘণ্টার মধ্যে বাংলাদেশ হাইকোর্টের আপিল বিভাগ জামিনের রায় স্থগিতাদেশ দেয়। ফলে আপাতত চট্টগ্রাম জেলেই থাকতে হচ্ছে চিন্ময় কৃষ্ণকে। গত 26 নভেম্বর থেকে তিনি কারাবন্দী। বাংলাদেশ হাইকোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হক জামিনে স্থগিতাদেশ দেন। হাইকোর্টের রায়ের অনুলিপি প্রকাশ এবং নিয়মিত লিভ টু আপিল দায়ের না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এর আগে দুপুর 2টোর দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছিল হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছিল রাষ্ট্রপক্ষ। সরকারি আইনজীবী বলে, চিন্ময় কৃষ্ণর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তার অনুগামীদের হাতে এক তরুণ আইনজীবী নিহত হয়েছে। গত বছরের 26 নভেম্বর থেকে চট্টগ্রাম জেলে বন্দী। নিম্ন আদালত পরে হাইকোর্টে আবেদন করেও জামিন পাচ্ছিলেন না এই সাধু। অবশেষে বুধবার উচ্চ আদালতের 2 বিচারপতি জামিন মঞ্জুর করে। বাংলাদেশের হিন্দু জাগরণ জোটের আহ্বায়ক চিন্ময় কৃষ্ণ দাস দেশদ্রোহিতার মামলায় আটকে ছিলেন চট্টগ্রাম জেলে। তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলা দায়ের করেছিলেন চট্টগ্রামের এক বিএনপি নেতা ফিরোজ খান।
বড়বাজারের মেছুয়া ফলপট্টিতে হোটেলে বিধ্বংসী আগুন। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন 14 জন। ঘটনার পর থেকে পলাতক হোটেলের দুই মালিক। সম্পর্কে তারা দুই ভাই। হোটেলের মালিক আকাশ এবং অতুল চাওয়ালকে খুঁজছে পুলিশ। ইতিমধ্যে হোটেল ম্যানেজারকে আটক করেছে পুলিশ। দমকলের করা অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, হোটেলের দুই মালিক হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার বাসিন্দা। তাদের সন্ধানে লালবাজার পুলিশের বিশেষ টিম বুধবার হাওড়ার সাবারবান রোডের ওই অ্যাপার্টমেন্টে আসে, যদিও সেখানে তাদের পাওয়া যায়নি। অন্যদিকে পরিবারের লোক জানান, এই দুই ভাই আগে এখানে থাকলেও বর্তমানে এখানে এখন থাকেন না। তবে তারা আত্মসমর্পণ করুক পুলিশ চাইছেন পরিবারের লোকেরা। মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজারের মেছুয়া ফলপট্টির কাছে ঋতুরাজ হোটেলে আচমকাই আগুন লেগে যায়। 6 তলা হোটেলের সর্বত্র ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 10টি ইঞ্জিন। এছাড়াও উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। কয়েক ঘন্টার চেষ্টায় রাত 12:30 নাগাদ আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঝরে গিয়েছে 14টি প্রাণ। তাদের মধ্যে 13 জনেরই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও অগ্নিকাণ্ডে 15 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তার কথায়, রাজ্য সরকারের তরফে সব রকম সাহায্য করা হবে। যেহেতু ভিন রাজ্যের বাসিন্দাই সকলে, তাদের সেফভাবে দেহ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।